1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধীর বিদেশ নীতির টার্নিং পয়েন্ট। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস দমন পীড়নের ফলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আসা ছিল এক অনুঘটক, মানে ক্যাটালিস্ট, যা ইন্দিরা গান্ধীকে অন্যভাবে ভাবতে শুরু করায়। আর ঠিক এইখান থেকেই কূটনীতিক প্রচেষ্টা আর সামরিক কৌশল বদলাতে শুরু করে। নেহেরু যুগের পররাষ্ট্রনীতির থেকে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়। পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতা তুলে ধরে বিশ্বজুড়ে সমর্থন আদায় করার জন্য প্রচার শুরু করেন ইন্দিরা গান্ধী। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধীর বিদেশ নীতির একটি টার্নিং পয়েন্ট ছিল। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস দমন পীড়নের ফলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আসা ছিল এক অনুঘটক, ক্যাটালিস্ট, যা ইন্দিরা গান্ধীকে অন্যভাবে ভাবতে শুরু করায়। আর ঠিক এইখানেই কূটনৈতিক প্রচেষ্টা সামরিক কৌশলকে বদলাতে শুরু করে। তিনি বাংলাদেশে পাক বাহিনীর হত্যা, উদ্বাস্তুদের আশা ইত্যাদি মানবিক সংকট, পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতা তুলে ধরে বিশ্বজুড়ে সমর্থন আদায় করার জন্য প্রচার শুরু করেন, যা নেহেরু যুগের পররাষ্ট্র নীতির থেকে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছিল। পাকিস্তান অনায়াসে পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের সমর্থন। তার মোকাবেলা করতেই ভারত 1971 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। যদিও এই চুক্তি ভারতকে যুদ্ধে জয়ী হতে এবং দক্ষিণ এশিয়ায় প্রভাবশালী শক্তি হিসেবে উঠে আসতে সাহায্য করেছিল, কিন্তু তার জোট নিরপেক্ষতার নীতি চলে গিয়েছিল কবরে, যা আর কোনোদিনও ফিরে আসেনি। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়, কারণ প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। ভারতের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহায়তা বন্ধ করে দেন। বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন। বাংলাদেশের জন্ম হয়। প্রতিবেশীর সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয়। সারা দুনিয়াতে ভারত এক শক্তিশালী দেশ হিসেবে স্বীকৃতি পায়। এর কয়েক বছরের মধ্যেই পোখরান-1 1974 ভারত আবার চমকে দিল দুনিয়াকে। কিন্তু শান্তির সাদা পায়রা কি হারিয়ে গেল আকাশে? 1974 সালে ভারত স্মাইলিং বুদ্ধা নামে তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যা ভারতকে পারমাণবিক ক্ষমতাধর দেশগুলির সারিতে নিয়ে আসে। যদিও ভারত দাবি করেছিল এটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এক গবেষণার ফসল। এই পরীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও খারাপ করে। পারমাণবিক অপসারণ চুক্তি NPT নিয়ে আলোচনার সময় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পাকিস্তানকেও পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে অনুপ্রেরণা যোগায়। 1971 সালে সোভিয়েত চুক্তি এবং 1974 সালে পারমাণবিক পরীক্ষা প্রমাণ করে যে ভারতের বিদেশ নীতি আদর্শবাদের চেয়ে এক স্ট্র্যাটেজিক ডিফেন্স আর জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। অবশ্য এক বাইপোলার দুই মেরু বিশ্বে ভারতের পক্ষে কঠোরভাবে অজোটবদ্ধ থাকা সম্ভব ছিল না, যখন তার জাতীয় নিরাপত্তাই হুমকির মুখে ছিল। অনেক পরে 1983 সালে দিল্লি NAM শীর্ষ সম্মেলনে আসলে ভারতের ভাবমূর্তি বাড়ানোর একটা চেষ্টা ছিল। সেই আন্দোলনকে ঠান্ডা যুদ্ধের সমস্যা থেকে সরিয়ে অর্থনৈতিক প্রশ্নগুলোতে সীমাবদ্ধ রাখারও চেষ্টা ছিল। কলকাতা টিভি।